बुद्धिर्ज्ञानमसम्मोहो क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवभावो भयं चाभयमेव च अहिंसा समता तुष्टिस्तपोदानं यशो यशः भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधा। तो श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति योगे 4 नम्बर और 5 नम्बर श्लोके भगवान एखाने बर्णना करेছেন যে কিভাবে তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ভগবানের বিভূতি, ভগবান যে ভগবানের থেকে সবকিছু এসেছে সেই কথা বলছেন। আমরা গতকাল আলোচনা করেছি যে এই সমস্ত গুণগুলি যে এসেছে সেই গুণ এবং তার সংজ্ঞা আলোচনা করছিলাম। তো অনুবাদ আরেকবার পড়ে নিই, তারপর আমরা শুরু করব। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়েছে। তো এই জগতে এরকম কোনো বস্তু নেই, এরকম কোনো বিষয় নেই যা ভগবান থেকে আসেনি। যা কিছু আমরা এই জগতে দেখি সব কিছুই ভগবান থেকে এসেছে। তা আমরা গতকাল আলোচনা করেছিলাম বুদ্ধি, জ্ঞান, সম্মোহ অর্থাৎ সংশয়, সহিষ্ণুতা, এই 4টি গুণের কথা আলোচনা করেছিলাম। তার পরবর্তী গুণ হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা মানে, সত্যবাদিতার অর্থ হচ্ছে যে অন্যের সুবিধার জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে উপস্থাপন করা। কোনো ব্যক্তিগত স্বার্থে কখনো তথ্য বিকৃত করা উচিত নয়। সত্য মানে যে বিষয়, যে বস্তু, যেটা যেরকম সেটাকে উপস্থাপন করা। সেখানে কোনো সংযোগ করে বা সেখানে বিয়োগ করে সেই বস্তু বা সেই বিষয়কে উপস্থাপন করাটা সততা নয়। সত্য বলার, সত্যকে ভগবানের এক নাম হচ্ছে সত্যব্রত। সত্যব্রতম সত্যম, ভগবানকে এই সমস্ত দেবতারা যখন প্রার্থনা করেছিলেন, মাতৃগর্ভে যখন ভগবান ছিলেন, সত্যব্রতম সত্যম ব্রতম ত্রিসত্যম, মানে ভগবান হচ্ছেন সত্য। তো ভগবান সত্য, তো ভগবান থেকে সত্য এই গুণটি এসেছে। সত্যস্য সত্য মৃত সত্য নেত্রম, তিনি হচ্ছেন সত্য সংকল্প। তো ভগবানের মধ্যে যেহেতু এই সত্য গুণ রয়েছে, তো এই গুণটি স্বাভাবিকভাবে ভগবানের ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। যখন একজন কোনো ব্যক্তি যখন ভক্ত হয়ে যায়, তখন দেখা যায় তার মধ্যে এই গুণ স্বাভাবিকভাবে সততা এসে যায়। কিন্তু যদি
ভক্ত না হয় তাহলে কি হয়? তাহলে কত ছল কপট তার মধ্যে থাকে, ডিপ্লোমেসি। মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে সততা মানে হচ্ছে সরল হবে, ভক্ত মানে সরল, সরলতাই বৈষ্ণবতা। যদি কেউ সরল না হয়, সতত মানে সরল না হলে সে বৈষ্ণব হতে পারবে না। তো সরল হতে হবে। সত্যের একটা পাঠ হচ্ছে যথাযথ বস্তুকে উপস্থাপন করা। দ্বিতীয় পাঠ হচ্ছে যে সামাজিকভাবে প্রীতিকর বা রুচিকর সত্য কথা বলার রীতি থাকলেও তা সর্বদা মঙ্গলজনক হয় না। যেমন আছে না, এই জগতে সত্য কথা হলেও অপ্রিয় সত্য কথা বলা যাবে না। সাধারণত আমরা শুনি, লোকে বলে না, কিন্তু বৈদিক শাস্ত্রে কিন্তু এরকম নির্দেশ দেওয়া হচ্ছে না যে অপ্রিয়, অতএব সেটা সত্যটা বলা যাবে না। আরে বাবা, যে চোর তাকে তো চোরই বলতে হবে, তা নাকি? না, তাকে চোর বললে খারাপ, এটা অপ্রিয় হবে, আমি বলবো না তাকে চোর। এটা হয় নাকি? তো সামাজিক ব্যবহারে এই নীতিটা পালন করা হয়। এটা বলা হয় থাকে যে অপ্রিয় মানে সত্য হলেও অপ্রিয় বলা যাবে না। সত্যম ব্রূয়াৎ প্রিয়ম ব্রূয়াৎ বলা হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলছেন না, যারা বৈদিক শাস্ত্রের অনুগামী তারা কখনো সত্যকে লুকিয়ে রাখবে না, যেটা সত্য সেটা প্রকাশ করবে। কেন? তাতে তার কল্যাণ হবে, যার উদ্দেশ্যে বলা হচ্ছে। হয়তো আপাতত শুনতে হয়তো খারাপ লাগতে পারে, একজন চোরকে চোর বললে হয়তো তার খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেই যে আমি তাকে চোর বলবো না, আমি তাকে বলবো যে সাধু, আপনি কত মহান, এটা তার কল্যাণ হবে তাতে? তো প্রভুপাদ বলছেন না, এরকম না। সামাজিক এটা রীতি হতে পারে, কিন্তু তাতে তার মঙ্গল হবে না। চোরকে চোর বলতেই হবে। তাই দৃঢ়তা ও নিষ্কপটতার সাথে সত্য বলার অভ্যাস করা উচিত। তা আমাদেরকে সত্য বলার জন্য অভ্যাস করতে হবে, অভ্যাসের ব্যাপার রয়েছে এটা। আমরা স্বাভাবিকভাবে এই জড় জগতে আছি, এই জগৎটাই হচ্ছে মিথ্যা জগৎ। তো মিথ্যার জগতে থেকে থেকে আমরাও অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করে মিথ্যা বলতে থাকি। অনেক সময় দেখা যায় কিছু লোক, সে হয়তো যেখানে একটা মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, মানে প্রকৃতপক্ষে মিথ্যা বলা উচিতই নয়, কিন্তু মিথ্যাটা যেন এরকম হয়ে গেছে, মানে অ্যাভেলেবেল, মানে মুড়ি মুরকির মতো কথায় কথায় মিথ্যা কথা বলা শোনা যায়। তো এইটা যেন আমাদের ভক্তদের মধ্যে এই জিনিসটাকে, যারা বাইরের যারা বলছে, যারা ভক্ত নয় তারা ঠিক আছে, ওরা তার ফল ভোগ করবে, কিন্তু আমরা যেন এটা অভ্যাস করি। মিথ্যা, যত মিথ্যা না বলা যায়, না বলতে এরকম করতে করতে একদিন হয়ে যাবে যে পুরো সত্য ছাড়া আমার মুখ দিয়ে আর মিথ্যা বেরোবে না। আমরা তো কথায় কথায় বলি, আমি সত্য ছাড়া মিথ্যা বলি না, আমি সত্যবাদী, কিন্তু এটা দোষ। মানে এটা আমরা যেহেতু এই জগতে আছি, মিথ্যার জগতে আছি, চতুর্দিকে আমরা মিথ্যাই শুনছি, মিথ্যার সবকিছু হাতছানি চলছে। তো সত্যটা বলাটা আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাসের ব্যাপার রয়েছে। তো আমাদের যত ভক্তরা রয়েছেন তাদের উচিত
হ্যাঁ, প্রতি মুহূর্তে এই জিনিসটাকে মনে রাখা, যে যাতে আমার থেকে মিথ্যা, কেন মিথ্যা বললে এখন হয়তো তার ফল পাচ্ছি না, কিন্তু এটার ভুগতেই হবে, এর তাই জন্য অভ্যাস করতে হবে। ওকে, 6 নম্বর গুণ হচ্ছে ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম মানে অনর্থক আত্মতৃপ্তি বা উপভোগের জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা। অনর্থক আত্মতৃপ্তি বলা হচ্ছে। ইন্দ্রিয় সংযম মানে যতটুকু ইন্দ্রিয় মানে কি বলে, মানে ইন্দ্রিয় উপভোগের বিষয়টা যেটা রয়েছে, ইন্দ্রিয় উপভোগ তো আমাদের করতেই হয়। কেন, যদি একবারে না করি তাহলে তো আমাদের জীবন আমরা চলতে পারবো না, শুষ্ক জীবন হয়ে যাবে। যেমন আমরা খাচ্ছি, যখন আমরা আহার গ্রহণ করছি, একটু সুস্বাদু না হলে খেতেই পারবো না, এটাও এক রকমের ইন্দ্রিয় তৃপ্তি, তাই না? তো এই হয়তো কোনো কিছু ব্যবহার করছি, হ্যাঁ, তো যা কিছু আমরা করছি এগুলোও হচ্ছে ইন্দ্রিয় উপভোগ। কিন্তু ইন্দ্রিয় উপভোগ কতটুকু করা উচিত? যতটুকু উদাহরণ দেওয়া হয়েছে, আমরা রান্না করি, তো যখন রান্না করা হয়, আপনি সবজি রান্না করছেন, লবণ কতটুকু দেন? মানে কি বেশি করে যদি দেওয়া হয়ে যায় তাহলে কি হবে? সেই সবজি আর খাওয়ার মতো থাকবে? খাওয়া যাবে না। যদি কম দিই তাহলেও খেতে ভালো লাগবে না। তাহলে কতটুকু দিতে হবে? যতটুকুতে ওই সবজিটা টেস্ট ভালো হয়, তাই না, রুচিকর হয়, ততটুকু দিতে হবে। তো ইন্দ্রিয় উপভোগটা হচ্ছে সেই রকম। ইন্দ্রিয় উপভোগের বিষয়টা যতটুকু জীবন ধারণের জন্য, ভগবত ভক্তি অনুশীলনের জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য যতটুকু ইন্দ্রিয় সুখ ভোগের দরকার, ততটুকু আমরা ইন্দ্রিয় উপভোগ করব। কম করলে ভালো লাগবে না জীবনটা, আর ভালো লাগছে না কিছু। আর বেশি যদি করি, ওই সবজিতে যদি বেশি লবণ দেওয়া হয়, কি এরকম হবে সেটা, তো জীবনটা সেই রকম হয়ে যাবে। বুঝা গেছে? তো আমরা ততটুকুই ইন্দ্রিয় উপভোগ করব। এখানে বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয় উপভোগের বিষয়টাকে সংযমিত করা, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? ইন্দ্রিয় সংযম মানে এই নয় যে আমি বিশাল কিছু নিয়ম কানুন পালন শুরু করে দিলাম, যার জন্য আমার শরীরে অসুস্থ হয়ে গেল, ভক্তি টক্তি জপ টপ করা আর বন্ধ হয়ে গেল। না, এটা ইন্দ্রিয় সংযম না। ইন্দ্রিয় সংযম মানে ভগবত ভক্তি অনুশীলনের অনুকূলে যতটা সম্ভব ততটুকু আমি ইন্দ্রিয় ভোগের সামগ্রী গ্রহণ করব। বুঝা গেল? ক্লিয়ার? ওকে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সপ্তম পয়েন্ট হচ্ছে মনস নিয়ন্ত্রণ, মন নিয়ন্ত্রণ। মন আছে আপনাদের? কতজনের মন আছে? হাত তুলুন দেখি। মন কতজনের আছে? আমার আছে, আমি হাত তুলেছি। আর যারা হাত তোলেনি তাদের মন নেই? তো আমাদের সকলেরই মন আছে। হ্যাঁ, তা আমাদের সকলেরই মন রয়েছে, কিন্তু মন কি, এখানে কি বলা হচ্ছে? মন নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ, মন নিয়ন্ত্রণের অর্থ যদি আমরা দেখি, প্রভুপাদ আলোচনা করেছেন যে অর্থহীন বিষয়ে
অনর্থক চিন্তা করা থেকে মনকে বিরত রাখা। অর্থহীন বিষয়ে অনর্থক চিন্তা আমাদের হয়, যেটা হয়তো আমার হাতে নেই, আমার আয়ত্তের মধ্যে নেই, সেই বিষয়ে আমি চিন্তা করেই যাচ্ছি। হয় এরকম? অনেক সময় বলে না, তুমি কেন এটা চিন্তা করছো? এটা কি চিন্তা করে তুমি কিছু করতে পারবে? বলে না, আমি কি করব আর, কিন্তু চিন্তাটা তো ছাড়তে পারছি না। না, যে বিষয়ে চিন্তা করলে আমি আমার জীবনে উন্নতি করতে পারবো, ভগবত ভক্তিতে উন্নতি করতে পারবো, সেই রকম চিন্তা করব। অনর্থক চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই রাজনীতিতে কোথায় কি করছে, কে কি করছে, আচ্ছা সেইগুলো চিন্তা করলে কি আমি যদি চিন্তা করি সেগুলোর কোনো সমাধান হবে? কোন নেতা কি করেছে না করেছে সেগুলো যদি আমি চিন্তা করি, কিছু পরিবর্তন করতে পারবো বা তার কোনো এফেক্ট হবে তাদের উপরে? কোনো কিছু হবে না। তার মানে এই চিন্তাটা হচ্ছে অনর্থক চিন্তা। ভগবানের ভক্তরা কি করে? ভগবানের উপর নির্ভরশীল হয়। ভগবানের উপর নির্ভরশীল হয়ে তারা ভগবানের ইচ্ছার উপরে, ভগবান আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করে যাব, বাকিটা ভগবানের হাতে। ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার ঘরেতে আমি বিষয়ী প্রহরী, এরকম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমি কতটুকু জানি, ভগবান জানেন যে আমার কিসে মঙ্গল হবে কিসে মঙ্গল হবে না। তো চিন্তা করাটা এই অনর্থক চিন্তা করাটা সেটা আমার কাজ নয়। আর তাই এটাকে বলা হচ্ছে সম। চিন্তা শক্তির অপচয়, এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের চিন্তা শক্তি, আমাদের যে থিঙ্কিং পাওয়ার রয়েছে, এটার অপব্যবহার হচ্ছে। এটা তো শক্তি না। যখন আমরা চিন্তা করি শক্তি ক্ষয় হয়, তো এটা তো লাগে একটা শক্তি। তো যে চিন্তা শক্তি যে একটা বিষয়, সেটার কি হচ্ছে? অপচয় হচ্ছে। ওইটাই যদি আমি ভগবত চিন্তন, ভগবত সেবার চিন্তন, ভগবত প্রচারের চিন্তন, কি করে আমার ভক্তিকে ডেভেলপ করতে পারবো, তার জন্য আমি আমার পরিবারের যে সমস্ত কাজকর্ম আছে সেটাকে কিভাবে সেট আপ করবো, সেইগুলো নিয়ে চিন্তন করব। কৃষ্ণ ভক্তির সঙ্গে সঙ্গে আমার পরিবার কিভাবে অর্থনৈতিক উন্নতি যতটুকু আমার দরকার ততটুকু করতে পারবো, ম্যানেজ করব কি করে, সেই বিষয়ে চিন্তা, বা ভগবানের প্রচার আমি কি করে করব সেই বিষয়ে চিন্তা। এটা হচ্ছে চিন্তার সদুপযোগ। কিন্তু শুধু শুধু আজে বাজে এদিক ওদিককার চিন্তা করা, সেটা হচ্ছে চিন্তার অপচয় বলা হচ্ছে। অধিক অর্থ উপার্জনের চিন্তার সময় নষ্ট করা, মানে আমি প্রচুর অর্থ সংগ্রহ করব, তার জন্য কি কি প্ল্যান, মানে একটার পর একটা। তো অর্থ উপার্জনের চিন্তা করতে 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 যদি আমার দিন সময় চলে গেল, তাহলে আমি আর কৃষ্ণ ভক্তি করবো কখন? যে উদ্দেশ্যে আমি এসেছি এই জগতে, তার তো কিছু হবে না। সময় চলে যাবে, তারপরে আমি বলবো যে না ভাই, এখন তার হচ্ছে না, মনে থাকে না, মনে রাখতে পারি না, বিভিন্ন রকম চিন্তা স্বাভাবিকভাবেই মনের মধ্যে এসে যায়, আমি সেটাকে ছাড়তেও পারি না। এই যখন ক্লাসে বসি তো মনেই বসে না আমার, কি যে বলে এসব আমার মাথার উপর দিয়ে চলে যায়, এরকম হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে? আমাদের চিন্তা শক্তির অপচয় না করা, সেটাকে যথাযথ এখন থেকে কাজে লাগা।
যেগুলো হয়ে গেছে, সেটা ছেড়ে দেব। এখন থেকে শুরু করব, যাতে আমার চিন্তা শক্তির অপচয় না করি। শাস্ত্রসম্মতভাবে মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধির জন্য চিন্তা শক্তির সদ্ব্যবহার করা উচিত। কোথায় তাহলে চিন্তা শক্তিটা কিভাবে ব্যবহার করব? না, শাস্ত্রসম্মতভাবে মানব জীবনের কি করে পরম কল্যাণ বা পরম প্রয়োজন উপলব্ধি করা যায়, সেই উদ্দেশ্যে চিন্তা শক্তির ব্যবহার করা, সেটা হচ্ছে চিন্তা শক্তির সদ্ব্যবহার। আর সাধু, গুরু ও শাস্ত্রের সঙ্গ করার মাধ্যমে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত। সাধু, গুরু এবং শাস্ত্র, তাদের সঙ্গ করব, তাদের কাছ থেকে শ্রবণ করব, সেই অনুসারে আমার চিন্তা শক্তির বিকাশ সাধন করতে। চিন্তা শক্তি কিন্তু এরকম নয় যে এটা বিকাশও করা যায়, আবার এটাকে শেষও করে দেওয়া যায়। মানে অনেক লোক আছে না, কোনো চিন্তা করে না, বা যেমন কে পাগল কোনো চিন্তা করে? যা যেখানে গেল, কোনো তার চিন্তা শক্তির কোনো কাজই নেই। কিন্তু ভগবত ভক্তরা হচ্ছেন চিন্তাশীল, তাদেরকে বলা হয় মুনি। মুনি কেন বলা হয়? মুনি মানে হচ্ছে মননশীল। যা কিছু, যেমন আমরা এখানে অধ্যয়ন করছি, যা সেটাকে পরবর্তীতে মনন করা, নিজে নিজে মনের মধ্যে চিন্তন করা। হ্যাঁ, তো এভাবে আমরা ওকে। তার পরবর্তীতে হচ্ছে সুখ দুঃখ, সুখ আর দুঃখ। সুখ দুঃখ মানে যে কৃষ্ণ ভক্তির পক্ষে, প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তির পক্ষে অনুকূল না প্রতিকূল, এ কথা বিবেচনা করেই সর্বদা সুখ দুঃখ নির্ণয় করা উচিত। ভক্তরা সুখ কাকে বলে? বলা হচ্ছে, এটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোকটা বলে যাচ্ছি। বলছেন দুর্দিন আর সুদিন। দুর্দিন কোনটা? যখন আমার কৃষ্ণ স্মরণ হবে না, কৃষ্ণের বিস্মৃতি হবে, সেটা হচ্ছে দুঃখের সময়, সেটা হচ্ছে সব থেকে বড় দুঃখের সময়। আর যখন আমার কৃষ্ণ স্মরণ হচ্ছে, কৃষ্ণ ভক্তি খুব সুন্দরভাবে চলছে, আর দেহের সুখ সুবিধাগুলো যেগুলো হওয়ার কথা সেগুলো ঠিকঠাক হচ্ছে না, তখন সেটাই হচ্ছে সুখের সময়। এই জন্য আমাদের ভক্তরা যখন জিজ্ঞাসা করে প্রভু বা মাতাজি কেমন আছেন, বলে আর বলেন না, এখন আমার দুর্দিন চলছে। দুর্দিন কেন? না ভালো মতো জব হচ্ছে না, ঠিক মতো আমি ভক্তি ঠিক মতো অনুশীলন করতে পারছি না, সব যেন গড়বড় হয়ে যাচ্ছে, এটা সামলাতে গিয়ে ওটা গড়বড় হচ্ছে, ওটা করতে গিয়ে ওটা আর একটা, তো আমার এখন দুর্দিন চলছে। দুর্দিন মানে দুঃখের দিন চলছে। আবার কখনো কখনো কেউ বলে না প্রভু আমি ভালো আছি। কেন? না আমার সব কাজকর্ম আমি ম্যানেজ করতে পারছি, আমার জব, আমার সাধনা, আমার অধ্যয়ন, শ্রবণ এবং সেই সঙ্গে অন্যান্য কাজকর্ম আমি সুন্দরভাবে চলছে, তো আমি খুব খুশি আছি। তাহলে সুখের দিন কোনটা? সুখের দিন হচ্ছে যখন আমার কৃষ্ণ ভক্তি সুন্দরভাবে চলছে, সেটা হচ্ছে সুখের দিন। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি কেমন আছো? বলছে প্রভু আমি অসুস্থ। অসুস্থ কেন? কি হয়েছে? পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর নাকি? না না প্রভু, আমার দেহ সুস্থ আছে, আমার মন অসুস্থ। কেন? কি হয়েছে? না আমার যে সংখ্যা মালা, সংখ্যা নাম,
3 লক্ষ নাম জপ করি প্রতিদিন, আমার যে ব্রত, এখন জপ করতে করতে আমার পুরো অনেক সময় লেগে যায়, প্রায় সারাদিন চলে যায়। তো জবটা আমি ঠিক মতো করতে পারছি না, তাই আমি অসুস্থ। আর মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, অনেক বয়স হয়ে গেছে, তো তোমার এখন সংখ্যা নামটা একটু কমিয়ে দাও না। বলছে, না প্রভু, এটা আমি কমাতে পারবো না। হরিদাস ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন জগন্নাথপুরী ধামে সিদ্ধ বকুলে, সেখানে আলোচনা করছে। তো আশা করি বুঝতে পেরেছি এটা। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ভব। ভব মানে হচ্ছে জন্ম। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, তা কেবল দেহগত ব্যাপার মাত্র। জন্মগ্রহণ করা, যেটা আমরা বলে থাকি, জন্ম মানে কি? জন্ম মানে হচ্ছে একটা নতুন শরীর পাওয়া। আত্মা একটা শরীরকে ত্যাগ করেছে আর একটা নতুন শরীর পেয়েছে। যে নতুন শরীরে যখন আসছে সেটাকেই জন্ম বলা হচ্ছে। আর সেই শরীরটা ত্যাগ করে যখন অন্য শরীর ধারণ করার জন্য যখন এই শরীরটা ত্যাগ করে, সেটাকে বলা হচ্ছে মৃত্যু। এটা খুব কত সহজ লাগছে না? এটা শরীরটাকে ত্যাগ করাটাকে বলা হচ্ছে মৃত্যু, আর একটা শরীর গ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে জন্ম। কিন্তু আমাদের কাছে মানে শাস্ত্রীয় ভাষায় তো এটা এই কথাটা, এই জিনিসটা যদি উপলব্ধি হয় যে একটা শরীরকে ত্যাগ করাটা এটা হচ্ছে মৃত্যু, তাহলে মৃত্যুটা আমাদের কাছে কিছু বড় কিছু বিষয় হবে না। এটা ত্যাগ করে আর একটা শরীর নিতে হবে আমাকে, বাস এতটুকু। ওই ত্যাগ করে, এই শরীরটা ত্যাগ করে দ্বিতীয় শরীর আর একটা নেওয়ার জন্য ওই সময় একটু কষ্ট হয়, একটু এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার মতো। তো এটা হচ্ছে ভব। আর পরবর্তী শব্দ দিয়েছে ভয়ম অভয়ম। ভয়ম অভয়ম মানে ভবিষ্যৎ। আমরা বলেছিলাম ভয় কি করে হয়, কি বলেছিলাম? ভয় কাকে বলে? ভয় কোথা থেকে আসে? ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের চিন্তা করে করে ভয় উৎপন্ন হয় আমাদের। তো এখানে বলা হচ্ছে ভয় ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগ ও মায়া শক্তির প্রতি অভিনিবেশের ফল হচ্ছে ভয়, যেটা শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে ভয় কোথা থেকে আসে। ভয় হচ্ছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশতা। দ্বিতীয় অভিনিবেশ, প্রথম অভিনিবেশ হচ্ছে কৃষ্ণের চিন্তন করা। যদি আমরা কৃষ্ণের চিন্তন না করছি, তখন দ্বিতীয়টা আসে মায়ার প্রতি অভিনিবেশ, আর যার ফলে আমাদের ভয় উৎপন্ন হয়। যারা কৃষ্ণ ভক্তি সুন্দরভাবে যাজন করে, তাদের ভেতরে কিন্তু ভয় কাজ করে না। ভয় কাজ করে তাদের ক্ষেত্রে বেশি যারা কৃষ্ণ ভক্তি করে না। আচ্ছা, ভয়ের আবার দিক আছে। যেমন যারা শুদ্ধ ভক্ত, তাদেরও জীবনে আমরা কখনো কখনো দেখি তারা ভয়ভীত হয়েছে। কিন্তু তাদের যে ভয়, যশোদামা ভয়ভীত হতেন না? ভয় করতেন কিনা যশোদামা? তো তার ভয়টা কিরকম ভয়? কৃষ্ণের সুরক্ষা, কৃষ্ণ যাতে সুরক্ষিত থাকে তার জন্য ভয়, যে কোথাও যাতে কোনো কিছু অঘটন কিছু না ঘটে ভবিষ্যতে। তো কৃষ্ণের মানে কি বলে, যশোদা মায়ের যে ভয় আর আমাদের ভয় একই। আমাদের ভয়টা হচ্ছে আমার কি হবে, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন আর একটু বেশি হয়ে গেলে আমার পাড়া পড়োশি, আর একটু বেশি হলে আমার গ্রাম, আর একটু বেশি হলে আমার
জেলা, আমার দেশ, এদের জন্য চিন্তা করি। কিন্তু কৃষ্ণ ভক্ত চিন্তা করে, হায় আমি কৃষ্ণকে বিস্মৃতি আমার হবে না তো, আমি ভক্তিটা ঠিকঠাক মতো করতে পারবো তো সারা জীবন। এই জন্য অনেক সময় ভক্তদেরকে বলতে শোনা যায়, প্রভু আমাকে এই কৃপা করুন, আমি সারা জীবন যেন কখনো যেন আমি কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হয়ে না যাই, কোনো কারণে যেন আমি আমার এই যে নাম জপ করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, এর থেকে যেন আমি বিচ্যুত হয়ে না যাই, আমাকে এই আশীর্বাদ করুন, কৃষ্ণ বিস্মৃতি যেন না হয় আমার। ঠিক আছে? তো ভয় কাজ করে যখন আমরা এই জগতের কিছু বিষয় বস্তু ব্যক্তির প্রতি আসক্ত হই, তখন সেই ভয়ের দ্বারা আমরা ভয়ভীত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হই। কিন্তু যখন আমরা কৃষ্ণের বিষয়ে চিন্তা করব, তখন সেটা আধ্যাত্মিক হয়ে যায়। তো এই জন্য বলছেন, কৃষ্ণ ভাবনার পথেই কেবল নির্ভীকতা লাভ করা সম্ভব। ভয়ের অপোজিট শব্দ হচ্ছে কি? নির্ভীক, নির্ভীকতা। নির্ভীকতা কখন আসে? সন্ন্যাসীর যখন গুণের কথা বর্ণনা করা হচ্ছে, সেখানে সন্ন্যাসীর অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমস্য যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম। তো এই গুণের কথা সেখানেও বর্ণনা করতে গিয়ে বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি। সন্ন্যাসীর প্রথম গুণ, মানে সেখানে 8 নম্বর শ্লোক থেকে মনে হয় 12 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে এই গুণের কথা বর্ণনা করেছেন। সেখানে গুণের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন অভয়ম, প্রথম হচ্ছে অভয়ম। অভয়ম কে? এই গুণটা কার জন্য? এই অভয়ম গুণটি হচ্ছে সন্ন্যাসীর জন্য। সন্ন্যাসীর জন্য এই অভয়ম বলা হচ্ছে কেন? সন্ন্যাসী সবসময় অভয়, নির্ভীক, তিনি ভয়ভীত নন। কেন? তিনি সর্বদাই এটা মনে করেন যে পরমেশ্বর ভগবান আমার সঙ্গে রয়েছেন। তো ভগবান যেখানে আমার সঙ্গে রয়েছেন সেখানে আমার ভয় কি? যেরকম আমরা অর্জুনকে দেখি, অর্জুন কৃষ্ণের সঙ্গে ছিলেন বা কৃষ্ণ অর্জুনের সঙ্গে ছিলেন, অর্জুন কোনো ভয় নেই তার। এমনকি পরের দিন মৃত্যু হবে, পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন এই 5টি বাণ নিয়ে কালকে আমি এই পঞ্চপাণ্ডবকে মারব। এ খবর ছড়িয়ে গেছে, কিন্তু পঞ্চপাণ্ডব ঘুমাচ্ছেন। ভগবান কৃষ্ণ গিয়ে বলছেন অর্জুনকে, অর্জুন আরে তুমি শুনেছ কি না পিতামহ ভীষ্ম, যার প্রতিজ্ঞা কখনো মানে এদিক ওদিক হয় না, মানে তিনি যা সংকল্প করেন সেটা হবেই হবে, মানে প্রতিজ্ঞা তার, এই জন্য তার নাম হয়েছে ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা, তার প্রতিজ্ঞা কখনো অন্যথা হয় না। তা কি হয়েছে না, কালকে এই 5টা বাণ রেখেছিল, সেই 5টি বাণ দিয়ে তোমাদের পঞ্চপাণ্ডবকে মেরে ফেলবে। আচ্ছা তাই নাকি? ও ঠিক আছে, ঠিক আছে, যা হবে হবে, কালকে দেখা যাবে। আমার এখন ঘুম পাচ্ছে, আমি এখন বিশ্রাম নিতে হবে, কেন সারাদিন যুদ্ধ করেছি তো, বিশ্রাম নিতে হবে। আরে তুমি কি বলছো? কালকে মৃত্যু আর তুমি বলছো যে তোমার ঘুম পাচ্ছে? আমাদের ক্ষেত্রে যদি হয়, কেউ যদি এরকম একটা সংবাদ দেয়, আপনি কি করবেন? আপনার ঘুম আসবে? আপনার খেতে ইচ্ছা করবে না কোনো কিছু করতে ইচ্ছা করবে? অর্জুন বলছে আমি ওইসব যা কিছু করার, যা হবে, যদি কিছু করার থাকে তো সেটা তোমার দায়িত্ব, আমি ওইসব জানি না, আমি বুঝি না। নির্ভীক, কোনো ভয় নেই। তো দেখলে যে যখন দেখছে যে এই ভক্ত কিছু করছে না, তখন দায়িত্বটা মানে দায়িত্বভারটা কার উপর পড়ে গেল? ভগবানের উপর পড়ে গেল।
তো ভগবান তখন টেনশনে পড়ে গেলেন, আরে এরা তো নিজেরা কিছু করছে না। এখন তাদের সুরক্ষার দায়িত্ব ভগবানের হয়ে গেল। ভগবান তখন কি করবেন, সেই গেলেন কার কাছে, দ্রৌপদীর কাছে। দ্রৌপদীকে গিয়ে তুললেন, দ্রৌপদীকে গিয়ে তুলে দ্রৌপদীকে বলল চলো পিতামহ ভীষ্মদেবের কাছে। হ্যাঁ, সেই দ্রৌপদী গেল, যখনই প্রণাম করেছেন পিতামহ ভীষ্মদেবকে রাত্রিবেলা, হঠাৎ পিতামহ ভীষ্ম দেখছেন আরে রাত্রিবেলা দ্রৌপদী এখানে। তো তখন প্রথমে আশীর্বাদ দিয়েছেন সৌভাগ্যবতী ভব। তো তখন বলছেন পিতামহ, কৃষ্ণ সব শিখিয়ে দিয়েছেন, বলবে যে সৌভাগ্য, এটা তো আশীর্বাদ যখন দিবে তো সৌভাগ্য কি থাকবে, কালকে আমার 5 পতি মারা যাবে, আর আপনি আশীর্বাদ দিলেন সৌভাগ্যবতী ভব। তখন তো পিতামহ চিন্তা করছেন আরে কিরকম। তখন তখন জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি একা একা এসেছ রাত্রিবেলা আমার শিবিরে, না তোমার সঙ্গে আর কেউ আছে? আচ্ছা তোমার সঙ্গে কি বাসুদেব আছে? বলছেন হ্যাঁ পিতামহ। তখন পিতামহ বুঝতে পেরে গেছেন এ ছল, এ কপট, এই সব কিছুর মূল হচ্ছে এই কৃষ্ণ। আমার যে প্রতিজ্ঞা ছিল এই সব কিছু গড়বড় করবে, যাই হোক তার ইচ্ছায় বলবান, তাই না? তো কথা হচ্ছে এখানে আমরা দেখছি নির্ভীক, কৃষ্ণ ভক্তরা নির্ভীক হয়। কৃষ্ণ ভাবনার পথেই কেবল নির্ভীকতা লাভ করা সম্ভব। এ পথে ভক্ত নিজের চিন্ময় স্বরূপের প্রতি বিশ্বাসী হন, অপ্রাকৃত ভগবত সেবায় নিযুক্ত থাকেন তিনি, আর তিনি ভগবত ধামে প্রবেশের উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে তিনি নিশ্চিত। কেন? তিনি জানেন যে আমি যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করার ফলে আমি ভগবত ধামে যাবই মৃত্যুর পর। অতএব আমার কোনো টেনশন নেই। যারা এইরকম নিশ্চিত না, যেরকম আপনি কোথাও যাবেন অন্য জায়গায়, আর সেখানকার সম্বন্ধে আপনার এখনো কোনো প্রস্তুতি হয়নি, হ্যাঁ, কোনো হয়তো অন্য একটা স্থানে যাবেন, ধরুন আপনি এখান থেকে যাবেন বম্বে যাবেন, তো বম্বে আপনি যাবেন, আপনার সেখানে না থাকার ব্যবস্থা হয়েছে এখনো, না খাওয়ার ব্যবস্থা, কোথায় খাবো কি খাবো, ওখানে কিছু প্রসাদ পাওয়া যাবে কি যাবে না, হ্যাঁ, যার সঙ্গে দেখা করতে যাব সে থাকবে কি থাকবে না তার সঙ্গে যোগাযোগ হয়নি। তো যদি আর ডেট ফিক্সড হয়ে গেছে অমুক তারিখে যাব, তাহলে আপনি চিন্তাগ্রস্ত থাকবেন কি না? আপনার চিন্তা হবে কি না? আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি ভয়ভীত হবেন। আর যদি আপনার সবকিছু পুরো সেট আপ করা হয়ে গেছে, 3 মাস আগেই আপনার সবকিছু রেডি হয়ে গেছে, তাহলে আপনার কোনো ভয় হবে? আর ভয় হবে না। তো কৃষ্ণ ভক্ত নিশ্চিত যে আমি যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি এর ফলে আমি শুদ্ধ হয়ে এই জীবনের শেষে আমি ভগবত ধাম যাব, এতে কোনো রকম সংশয় নেই আমার। তাই তিনি নির্ভীক, তাই না? তো কখন আমরা ভয়ভীত থাকব? যখন আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল হব না, কৃষ্ণ ভক্তি সঠিকভাবে অনুশীলন করব না। এই জন্য এখানে বলা হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবত ধামে প্রবেশের উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত, তাই সে হচ্ছে অভয়। আচ্ছা 2-3 মিনিটে বাকিগুলো বলে দিই, কেন সময় তো অনেক চলে যায়। আরে এত ডিটেলস প্রয়োজন আছে? কি বলেন? সব রকম প্রয়োজন আছে। তাহলে আজকে এখানেই রাখি, কেন এরপরে আমরা 10 নম্বর গুণে আলোচনা করছি, এরপরে 11, 12, 13, 14, 15, 16 আছে।
অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, এই কয়টি আছে। তো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম ভগবান থেকে সমস্ত গুণগুলি এসেছে। সেই সমস্ত গুণের মধ্যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম বুদ্ধি, জ্ঞান, সংশয় বা মোহ আর ক্ষমা। আজকে আমরা আলোচনা করলাম 5 নম্বর গুণ থেকে সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, ভব এবং ভয় অভয়। ঠিক আছে।